আমি সুচিত্রা তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম কিছু কথা নিয়ে, আমার নিজস্ব কিছু কথা। আজকে কোনো ব্লগ বা কিছু নয়। ব্লগ বলতে এমনি তো আর কথা বলা যায় না, তো কিছু কাজের মারফতেই কথা বলতে হয়। নাহলে তোমরাই বা শুনবে কেন, আর কাউরই ভালো লাগবে না। এক জায়গায় দাঁড়িয়ে থেকে বকবক করতে কার ভালো লাগে? তো মেয়েকে স্কুল দিয়ে চলে এসেছি, ঘরে টুকিটাকি এবার যে কাজ সেগুলোই করছি। ভাবছি আমার কপালটা কেমন, ছোটোর থেকেই কষ্ট কষ্ট কষ্ট, মানে সব কিছুই আমাকে যুদ্ধ করে পেতে হয়। কেন আমি জানি না, হয়তো এটাই আমার কপালে লেখা আছে। কোনো কিছুই আমি সহজভাবে পাই না, কোনো কিছুই না, মানে সব কিছু দিয়ে আমাকে যুদ্ধ করতে হয়। পাই, কিন্তু ওই যে অনেকে যেরকম আছে না, চাইলেই পায়, আমরা তা পাই না। 3 ভাই বোন তো পাইনি, তার মধ্যে আমি একদমই পাই না। কেন জানি না। আমি ঈশ্বরে বিশ্বাস করি, কিন্তু কুসংস্কারে নয়। কেন আমি জানি ভাগ্য তো আমার লিখে দিয়েছে জন্মের সময়। এখন করে কি আর আমি কিছু যদি চেঞ্জ করি, এটা ওটা করি, যেটা দেখি সেটা কি আমার ভাগ্য বদলাবে? ভাগ্য তো লেখা হয়েই গেছে। তাহলে কি এখন সৃষ্টির দেবতা এসে আমার আবার মানে 6 দিনের যে ষষ্ঠী হয়, সেই ষষ্ঠীতে এসে আমার ভাগ্য লিখে দিয়ে যাবে? অনেকে বলে কর্মর ফল, অনেকে বলে কর্ম করো ফল ভালো হবে। জানি না, কিছুই বুঝতে পারি না। যে কোনো মানুষ তো বাঁচে আশা নিয়ে, স্বপ্ন নিয়ে। আমিও তার মধ্যে একজন। আমিও আশা দেখি, আশা করি, স্বপ্ন দেখি। স্বপ্নই তো মানুষকে বাঁচিয়ে রাখে। বাঁচানোর মানে আর একটা দিনের জন্য মানুষ বাঁচে। ওই যে স্বপ্ন দেখলাম, হয়তো হবে, হয়তো হবে, হয়তো হবে, হয়তো 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 করে করে বছর শেষ, দিন শেষ, এই করতে 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 জীবনই শেষ। কিন্তু ওই হয়তোতেই সব থেকে যাচ্ছে, জীবন আর বদলাচ্ছে না। জানি না আমার কপালে কি লিখে দিয়েছে, আমি কেন জানি না, কোনো কিছুতেই সহজভাবে পাই না। তোমাদের সঙ্গেও কীরকম হয়, না শুধু আমার সঙ্গেই হয়? আমি যে আশা নিয়েই থাকি, চলি, ভগবান দিয়েছে, অনেক কিছুই দিয়েছে। ওই যে বললাম যুদ্ধ করে পাচ্ছি। কেন গো, আমাকে সবসময় যুদ্ধ করে পেতে হবে কেন? আমি কি হাসি খুশিতে কিছু পেতে পারি না? আমার কি সে অধিকার নেই যে হ্যাঁ আমি একবারে কিছু পাচ্ছি? জানি সবাই বলে নাহলে ঈশ্বরকে নাকি ডাকবে না, তাই ঈশ্বরের এরকম কারসাজি। জানি না কি সত্যি কি মিথ্যে, শুধু মনের মধ্যে একরাশ কষ্ট নিয়ে ভিডিওগুলো করি। কিন্তু সেখানেও দেখি আমি মানে অনেক কথা শুনতে হয়। বাইরের লোক তো লোক আছে, ঘরের লোকও। কিন্তু কি করবো, আমার যেটা ভালো লাগে তাই আমি করি। ভিউজ তো হয় না, আমি জানি। আসল কথা, সবার মধ্যে তো সব গুণ থাকে না, হয়তো আমার মধ্যে সেরকম কোনো গুণ নেই, তাই হয়তো আমি পারছি না। তুই ভাবলাম আর ভিডিও সত্যিই করব না। এত কথা, এত কিছু ভালো লাগে না। সেই ছোটোর থেকে সব কিছুতে সব কিছুতে কি জানি, জানি না, হয়তো এটাই আমার কপালে আছে। যাই হোক, একটা তেল তৈরি করছি। তো এই তেলটার ফুল কমপ্লিট করতে পারছি না, কারণ একটু ভিটামিন ক্যাপসুল লাগবে। তো তার মধ্যে কর্তামশাই তাড়া দিচ্ছে, চলো বেরোতে হবে, একটু একটা জায়গায় নিমন্ত্রণ আছে, সেখানে যাব। তো আমি আর মেয়ে রেডি হয়ে নিয়েছি। তো এই হাফ কাজটা করেছি, কেন ক্যাপসুলগুলো তার পরদিন সকালবেলায় কর্তামশাই এনে দিয়েছে। সেইগুলোকেই রেডি করে নিয়ে বোতলে ভরে নিজেও একটু মাথায় তেল মালিশ করে আর শান্ত হয়ে এইসব কথা চিন্তা করছিলাম। মাথায় তেল মালিশটা সত্যি মানুষের দরকার হয়। শুধু হেয়ার ফল করে তা না, একটা রিল্যাক্সেরও ব্যাপার থাকে। হেয়ার ফল যে বন্ধ করে সে তো ঠিকই, কিন্তু তার সঙ্গে না একটা মাথার একটা মাসাজ হলে একটা রিল্যাক্স হয়, শান্তি হয়। যাই হোক, যে যেইভাবে পারে মাথার হেয়ার ম্যাসাজ করে। তো
ভিডিও তো আর করবো না, যদি করি তাহলে দেখিয়ে দিতাম স্টেপ বাই স্টেপ আর কি। তাই আমার আর মেয়ের দুটো ছবি দিলাম। টাটা, সবাই ভালো থেকো।